হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, আর তোমাদের সঙ্গে আজকে আজকে যেহেতু সানডে, ওই জন্য লেট করে ঘুম থেকে উঠেছি, আর লেট করেই চা খাবো, আর কাজ বাজ আছে অনেক, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম। এখন বাজে কটা? এক মিনিট, এখন বাজে কটা দেখি, আমি তো দেখতে পাচ্ছি না এখন বাজে কটা। তো যাই হোক, হয় 9টা 9:30 এরকম বাজে। তো এখন থেকে ভিডিওটা আমি শুরু করলাম, জানি না কোথায় গিয়ে শেষ করবো। তো চলো দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর হ্যাঁ, স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে প্রচুর কাজ আছে, তোমাদেরকে শেয়ার করবো, সেগুলো যতটুকু পারবো তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো প্রথমেই দেখিয়ে দিই, এই বিছানার চাদরটা তো চেঞ্জ করতে হবে। এই দেখো, আলনাটার অবস্থা খুব খারাপ হয়ে আছে, শোকেসের ওপরের অবস্থাটা খুব খারাপ হয়ে আছে। কাজগুলো দেখো, কাজগুলো তো একদম পুরো জানি না এগুলো কী পড়েছে। প্রত্যেক দিন মোছা হয়, তবুও পড়বে। তো চলো আর একটু মোছামুছি করবো। আর একটা জিনিস দেখায়, ফ্রিজের অবস্থাটা তোমাকে দেখায়, ঠিক আছে? ফ্রিজটা যে আমি কতদিন পরিষ্কার করিনি, এই যে দেখো কত নোংরা, দেখেছো? এগুলো সব আজকে পরিষ্কার করবো, সব নামিয়ে ভালো করে পরিষ্কার করবো ফ্রিজটাকে। তো দেখো, এই যে ফ্রিজের এই অবস্থা, তো এগুলো পরিষ্কার করতে হবে। বিশেষ করে ফ্রিজটা মানে এত বাজে একটা গন্ধ ছাড়ছে না ফ্রিজ থেকে, কী বলবো। কদিন ধরে ভাবছি, কিন্তু সময় পাচ্ছি না। আজকে পেয়েছি যখন, আজকে পরিষ্কার করে দেবো। আর এই যে বাইরের বিছানার অবস্থাটা আরও প্রচুর খারাপ, দেখতে পাচ্ছ? এগুলো পরিষ্কার করবো। তো এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি। তো চলো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো চলো, চা খেতে বসে পড়েছি। আর চায়ের সঙ্গে তো বিস্কুট লাগে, কালকে বাজারে রেখেছিলাম, দিয়ে এই দুটো বিস্কুট আমি নিয়েছি, জানি না কেমন টেস্ট হবে। আমার না প্রত্যেকবার নতুন নতুন বিস্কুট খেতে ইচ্ছে করে, একই বিস্কুট আমি বারবার আনি। তো এই বিস্কুটটা এনেছি, আর এটা এনেছি, এটা নোন তার মধ্যে, দেখো। তো জানি না কেমন টেস্ট হবে, এটাকে এগুলোকে করতে ভালো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এবার দেখো, আমি বিস্কুটগুলো না কোটোতে ঢেলে নিচ্ছি। হ্যাঁ, তো কালকে বাজারে গিয়ে এই দুটো বিস্কুট আমি কিনে এনেছিলাম। এখনও পর্যন্ত খেয়ে টেস্ট করে দেখিনি, মানে এখন তো ঢেলে নিচ্ছি, তারপরে তো খাবো। তো চলো খেয়ে টেস্ট করে দেখি কেমন লাগছে। তো নোনতা বিস্কুট যে ছোট ছোট বিস্কুটটা ছিল, ওটা তো ভালোই খেতে, বাট ওই বেকারি বিস্কুটটা আমার একদম পছন্দ হয়নি। আমি দোকানে বলেইছিলাম যে এটা কি কোনো সেন্ট মেন্ট দেওয়া নেই তো? দোকানের দাদা বলেছিল না, এটা খুব ভালো বিস্কুট, নিয়ে যাও। তো সেই কথা মতোই নিয়ে এসেছিলাম, কিন্তু আমার একদম পছন্দ হয়নি। তো যাই হোক, 30 টাকা আমার জলেই গেল। ওই বিস্কুটটা আমার খেতে একদম পছন্দ হচ্ছে না, কি আর করা যাবে, ভেবে লাভ নেই। তো চলো কাজে হাত দিয়ে দিলাম, যেগুলো করার সেগুলো তো করতেই হবে, তাই না? আর বিছানার চাদরটা আমি যে চেঞ্জ করব সেই সময়টুকু না পাচ্ছিলাম না কদিন ধরে। তো যেহেতু আজকে সানডে আর আজকে আমার ছুটি, বাড়িতেই আছি, আর তার জন্য আর কি ভাবলাম যে বাড়িতে থেকে কাজগুলো যদি গুটিয়ে নিতে পারি। তো সেই মতোই কাজ করছি আর কি। বিছানাটা আস্তে আস্তে আমি দেখো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ঘরের বিছানা তোলা কমপ্লিট। আমি ওই বিছানাগুলোকে ওইভাবে সাজিয়ে রেখেছি। পাশে দুটো পাখা আছে, যদি কারেন্ট চলে যায় তখন পাখা দরকার লাগে। তো দেখো, বিছানাটা পুরো টান করে নিয়েছি। আর বিছানা তুলতে গিয়ে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, এত গরম লাগছে না কি বলবো। তো চলো নেক্সট বাইরের বিছানাটা ঠিক করবো। চলো দেখতে থাকো ভিডিওটা। তো বাইরে প্রচণ্ড হাওয়া বন্ধুরা, দেখো। রোদ ছিল বলে মা বালিশ টালিশ মেলে দিয়েছে। এই যে রোদ চলে গিয়ে এখন হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। এই যে গাছপালা দেখলে বুঝতে পারছো, তো প্রচুর হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। বৃষ্টি আসবে কিনা কি জানি, বৃষ্টিও আসতে পারে। তো আমাদের ড্রাগন গাছটা দেখো, ড্রাগন গাছটা ভালোই বড় হয়ে গেছে, পাকড়ি বেরিয়েছে অনেক। এখন অপেক্ষা কবে ড্রাগন হয়। দেখো ড্রাগন গাছ আমাদের এটা। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এখন আমার কাজ শেষ হয়নি, হাওয়া দিচ্ছে বলে ভাবলাম তোমাদের ওয়েদারটা একটু দেখায়। আজকের ওয়েদারটা খুব সুন্দর আছে, মানে রোদ ছিল একটু আগে, এখন আবার মেঘলা হয়ে গেছে, হাওয়া দিচ্ছে। তো চলো দেখতে থাকো। তো এবার চলে এসেছি বাইরের বিছানাটা গোছাতে। আর বাইরের বিছানাটা না গোছাতে গেলে আমাকে সব কিছু সরাতে নড়াতে হয় আর কি, যেহেতু ছোট জায়গা আমাদের আর একটাই ঘর। তো সেজন্য সব জিনিসপত্র ঠিক করে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। তো কি আর করা যাবে। তো দেখো, আমি সব কিছু নামিয়ে নিয়ে সুন্দর করে বিছানাটা, আর বিছানাটা যদি টান টান হয়ে থাকে না, দেখতেও খুব ভালো লাগে। বিশেষ করে বিছানাটা একদম মানে টান টান হলে আমার খুব ভালো লাগে। তো চলো বাইরের বিছানাটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, বাইরের বিছানাটা এভাবে আমি গুছিয়ে নিয়েছি, তো দেখতে পাচ্ছ এভাবে আমি ভাঁজ করে রেখেছি। আর ওই যে ওই জামা কাপড়গুলো কাচার 3টে বিছানার চাদর আছে, আরও কিছু জিনিস আছে যেগুলো কাচবে, সেজন্য ওখানে ওইগুলো এখানে এইভাবে ভাঁজ করে রেখেছি। তো চলো বিছানাটা তো কমপ্লিট হয়ে গেল। এখন দুটো কাজ বাকি থাকলো, একটা হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করা আর আলমারিটা গোছানো। তো চলো ওই দুটোও করে নেবো। তো চলো দেখতে থাকো, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তো ধৈর্য ধরে তোমরা দেখো আর আমার সঙ্গে থাকো। তো চলো টাটা, এখনকার মতো টাটা। তো বন্ধুরা দেখো, ফ্রিজটাকে আমি পুরো খালি করে নিয়েছি, এবার হচ্ছে মোছামুছির পালা। তো আমি কী করে ফ্রিজ মুছি বলো তো?
আমি ফ্রিজ মুছি এই যে শ্যাম্পুটা জলে গুলে তারপর সুন্দর করে মুছি। মানে আমি এটা বরাবরের জন্য করে থাকি, আমি জানি না মানে কী করে মুছতে হয় বা কী দিয়ে মুছতে হয়। আমি তো এই যে শ্যাম্পু দিয়ে মুছি, শ্যাম্পু দিয়ে ফ্রিজটাকে পুরো চকচকে খচখচে করে নেবো। তারপর তোমরা দেখতে থাকো, আমি সব কিছু শেয়ার করছি আস্তে আস্তে, ঠিক আছে। এবার বসে পড়েছি ফ্রিজ নিয়ে। আর এই ফ্রিজ নিয়ে কি বলবো, আর কিছু বলার নেই। মানে কতক্ষণ যে টাইম লেগেছে, তোমাদের হয়তো আমি দেখিয়েছি মিনিমাম 5 মিনিট বা 6 মিনিট বা 7 মিনিট, কিন্তু আমার তো টাইম লেগেছে প্রচুর। সব তো আর তোমাদের সামনে তুলে ধরতে পারি না, তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই না? তো দেখো আমি আস্তে আস্তে সব কিছু মোছামুছি করে নিচ্ছি। শুধু মোছামুছি না, আমি মানে ওই যেগুলো মুছছিলাম ওগুলো আমি বাইরে বেসিন থেকে ধুয়েও নিয়ে এসেছিলাম, সেগুলো আর ভিডিও করিনি। অত বড় ভিডিও করতে গেলে মানে ভিডিওটাও বড় হয়ে যাবে আর তোমাদের দেখতেও ভালো লাগবে না। তো দেখো আমি সুন্দর করে মোছামুছি করে নিচ্ছি। আর ফ্রিজটা পরিষ্কার করলে না একদম নতুন লাগে, তাই না? ফ্রিজের ভেতরে যেহেতু সাদা জিনিস পরিষ্কার করলে তো সুন্দর চকচক করে, আরও বেশি চকচক করে। তো যাই হোক, দেখো আমার ফ্রিজটা মোটামুটি পরিষ্কার হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আরও একটু ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ ফ্রিজটা আমি অনেক দিন পরিষ্কার করিনি, অনেক দিন, তাও 6 মাসের বেশি হয়ে যাবে পরিষ্কার করিনি। আসলে কি বলো তো, ফ্রিজ পরিষ্কার করার নাম শুনলে আমার খুব ভয় লাগতো। মানে অনেকটা টাইম ধরে সুন্দরভাবে পরিষ্কার করতে হয়, যেহেতু সাদা, আর সাদা জিনিস যেমন মুছলে ঝকঝক করে, আবার নোংরাও হয় বেশি, আর নোংরা হলে চোখেও পড়ে, তাই না? তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা। তো বন্ধুরা দেখো, সব থেকে বড় কাজ আমার হয়ে গেছে। তো দেখো ফ্রিজের ভেতরটা কেমন লাগছে, দেখো পরিষ্কার করতে পারলাম কিনা। এই যে দেখো তোমরা দেখছো, পুরো একদম ক্লিন করে নিয়েছি, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর করে করার চেষ্টা করেছি। তবে জানি না পারলাম কতটা। তোমরা দেখে কেমন, তোমাদের দেখে কী মনে হচ্ছে, পরিষ্কার হয়েছে না হয়নি? আমি তো পুরো হাঁপিয়ে গেছি ফ্রিজ পরিষ্কার করতে করতে। আর এবার ফ্রিজের মধ্যে যা যা ছিল সব আস্তে আস্তে সাজিয়ে নেব। তো সঙ্গে থাকো, কন্টিনিউ দেখতে থাকো আমার ভিডিওটা। দেখো ফ্রিজ পরিষ্কার করা তো হয়ে গেল। এবার ফ্রিজের মধ্যে যে জল ছিল, আর বেশিরভাগ আমরা ফ্রিজের জলটা এই গরমের সময় খুব দরকার লাগে। মানে আমার আর আমার মায়ের এই ফ্রিজের জল ছাড়া আমরা চলতে পারি না। তাই জলের বোতলগুলোকে সুন্দর করে সাজিয়ে নিলাম, যে কটা ছিল আর যা যা ছিল সব কিছু জায়গা মতো রেখে দিলাম। তো ফ্রিজটা তো পরিষ্কার করার পর আমার মাথা থেকে একটা বোঝা নেমে গেছে। মানে আমার মাথায় এটা ছিল যে আমাকে ফ্রিজটা পরিষ্কার করতেই হবে। তো বন্ধুরা দেখো, আমার মুখ চোখের অবস্থা থেকে বুঝতে পারছি, অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করে সামনে আসলাম। তো দেখতেই পেলাম আমি ফ্রিজটা পরিষ্কার করলাম। আর পরিষ্কার করার পরে যে একটা লেবু কাটলাম, লেবুটা গিয়ে ফ্রিজের মধ্যে রাখবো। আমার মতো কারা কারা এইভাবে এই টিপসটা জানো তোমরা, যে ফ্রিজের মধ্যে নাকি লেবু অর্ধেক কেটে রাখলে গন্ধ, মানে খুব একটা বেশি গন্ধ হয় না। তো ফ্রিজে যেহেতু অনেকদিন ধরে পরিষ্কার করা নেই, তো তার জন্য গন্ধটা কাটছিল না। আর এখন যেহেতু পরিষ্কার করলাম, তো আমি এই লেবুটাকে রেখে দেবো ফ্রিজের মধ্যে। তো চলো রেখে দিই। দেখো এই যে ফ্রিজের মধ্যে আমি এখানটা রেখে দিলাম, এই যে জায়গাটায়। তাতে নতুন পরিষ্কার করলাম তো বেশি দিন। আর অ্যাকচুয়ালি ফ্রিজ 6 মাস অন্তর অন্তর পরিষ্কার করাটা উচিত, কিন্তু আমার না 6 মাসের অনেক, মানে 6 মাস কবে পার হয়ে গেছে, আমি পরিষ্কার করতে পারছিলাম না, সময় পাচ্ছিলাম না, যার জন্য হচ্ছিল না। তো আজকে আমি সময় পেয়েছি। মানে আমি দুদিন ধরে আমি মানে কী বলবো, টার্গেট করেই আছি যে রবিবার আসলেই আমাকে ফ্রিজটা পরিষ্কার করতেই হবে। তো সব থেকে বড় কাজ এটা আমার কাছে। মানে এতটা টাইম লাগলো, কী বলবো, চোখের অবস্থা দেখছো কী অবস্থা, পুরো গরমে ঘেমে গেছি। আর দেখতেই পাচ্ছ অবস্থাটা কী আমার। তো চলো দেখতে থাকো, ভিডিওটা এখনও কন্টিনিউ হবে। তো জানি না, ঠিক মনে হচ্ছে ভিডিওটা অনেকটাই বড় হবে। তো বড় হলেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সব কিছু। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো এবার আমি আলমারির দিকে চলে এসেছি। আলমারি কাঁচগুলোর প্রচুর ধুলো পড়েছিল, কেন পড়ে আমি জানি না। প্রায় মোছা হয়, হয়তো প্রতিদিন সময় না পেলেও মাঝে মধ্যে আমি আলমারি কাঁচটা মুছি, তবুও ধুলো পড়ে। আর আমাদের ঘরে যেন ধুলোটা বেশি। তো দেখো কাঁচটাকে আমি মানে কলিংটা তো শেষ হয়ে গেছে আমাদের, তো জন্য আমি কাগজ দিয়েই মুছি। বলো তো আমার মতো কাগজ দিয়ে কে কে কাঁচ মুছো? মানে আলমারির কাঁচ আর কি, খুব ভালো পরিষ্কার হয় কিন্তু। তো বন্ধুরা আবার অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম। এখন বাজে প্রায় ওই 2:30 হবে বা 3টে হবে। আমি স্নান টান করে বা খেতে বসবো। তো ভাবছো তো সাদা সাদা তরকারি, আলু সিদ্ধ ভাত। তো মাকে বলেছি ঘি দিয়ে ভাতটাকে মেখে দিতে, ভাতটা ঘি দিয়ে মেখে দিয়েছে। আর এখানে আলু পটলের তরকারি, সাদা সাদা আলু সিদ্ধ হচ্ছে শুকনো লঙ্কা ভেজে মাখা, ঠিক আছে। তো এখন আমি খাবো ভাত। তো আজ আমাদের আসর চলছে, আমাদের মানুষ মারা গেছে, তার জন্য আমাদের এখন এইরকমভাবেই খেতে হবে। আজ 5 দিন হলো। আমি মিঠিকেও খেতে দিয়ে দিয়েছি, এই যে মিঠিও খেয়েছে, মিঠিও খাওয়া হয়ে গেছে। আমি ঘি দিয়ে মাখার আগে মিঠিকে ভাত দিয়ে দিয়েছি, কারণ ঘি খাবে না। আমরা এখন খেয়ে নিই, তারপরে আবার আসবো, ঠিক আছে। তো চলো এখনকার মতো টাটা। বন্ধুরা এখন অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম। এখন বাজে ঠিক 8টা, ঠিক আছে। আমি এখন মা বোনদের বাড়িতে আসলাম, কারণ আমি একটা ভিডিও শ্যুট করবো, ঠিক আছে। ভিডিওটা খুব ট্রেন্ডিংয়ে চলছে, সবাইকে দেখছি করতে, তো আমিও করবো। তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। তারপর ভিডিওটা যদি করা হয়ে যায় তারপর তো দেখতেই পাবে। তো চলো দেখতে থাকো। আর ভিডিওটা শ্যুট করবো, সেটাও তোমাদের একটু দেখাবো, একটু ঠিক আছে। তো চলো, সবার করা হয়ে গেছে অলরেডি, আমি মনে হয় লাস্ট, ঠিক আছে, আমি লাস্ট করছি। তো চলো ভিডিওটা করে নিই, তারপরে আবার আসছি। তুই কি আমার হলুদগুলো সব শেষ করে দিল রে। আমার একদিন রান্না হয়ে যেত রে এই হলুদটাই। হ্যাঁ এতটা হলুদ নিবি তুই? হ্যাঁ এতটা হলুদ গেল রে।
হ্যাঁ আমি শুয়ে পড়বো। ঠিক আছে চলো ভিডিও করে নেক, তোমাদের ব্লগে শেয়ার করবে ভিডিওটা, তখন দেখে নিও। আর ব্লগে না এমনি রিলসেও শেয়ার করবে, তখন দেখে নিও। চলো ভিডিওটা করে দিই, জ্বালাতন করতে এসেছে আমাকে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে। ততদিন পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।